হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 11:30। শনিবারটা আগে আমাদের একটু ফ্রি থাকতো, তাই একটু এদিক ওদিক কোথাও বেড়াতে যেতাম বা একটু দেরি করে ঘুম থেকে উঠতাম। তবে হিয়ার দুটো ক্লাস থাকে এখন শনিবারে, তাই শনিবারটাও আমাদের ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। সকালের ক্লাসটা করিয়ে নিয়ে এসে বাড়ি আসার পরে সময় ছিল একটুখানি হাতে, তাই ভাবলাম পুজোতে কী শাড়ি পরবো না পরবো, কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা ম্যাচিং, সেই সব জিনিসগুলো একটুখানি করে রাখি। আর সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এই বছর দেশ থেকে গিয়ে কী শাড়ি নিয়ে এসেছি। পুজোর তো আর মাত্র কটা দিন হাতে, একটুখানি যদি এই শাড়িগুলো গোছগাছ করে রাখি না, ঠিকঠাক ব্লাউজের সাথে যদি একসাথে সেট বানিয়ে রেখে দিই, তাহলে পুজোর মধ্যে একদম নিশ্চিন্ত শাড়ি বার করব, সাজুগুজু করব, আর বাস পুজো দেখতে বেরিয়ে পড়ব। আজকে যে ভিডিওটা শেয়ার করছি, এই ভিডিওটা 28শে সেপ্টেম্বরে শ্যুট করে রেখেছিলাম। ভিডিওটা দিতে একটুখানি দেরি হয়েছে, তবে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে শাড়িগুলো, এর মধ্যে থেকে কটা শাড়ি আমি কিনেছি আর কিছু শাড়ি গিফটে পাওয়া। এই যে হলুদ নীলটা, এটা আমি কিনেছি। এই ব্লাউজটার সাথে বেশ ভালোই লাগছে বলো। অনেক কটা শাড়ির সাথেই ব্লাউজ পিস পেয়েছি, তবে সব কটা স্টিচ করানো হয়নি। কিছু রেডিমেড ব্লাউজ কিনেছিলাম, সেটার সাথেই ম্যাচিং করে পরে নেব। আর এই যে লাল ব্লাউজটা দেখছো, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, তাই কিনেছি। কোন শাড়ির সাথে পরবো এখনও জানি না, দেখি। আর এই হলো আমার শাড়ির কালেকশন। এবছর পুজোতে গিয়ে এইটুকু শাড়ি আমি নিয়ে এসেছি। কিছু ব্লাউজ আছে যার হুকগুলো খুলে গেছে, সবই নতুন কিন্তু তাও ঢিলা হয়ে গেছে বা খুলে গেছে, তাই এগুলো এখন থেকে একটু ঠিকঠাক করে রেখে নেব। বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আজকে রয়েছে মহালয়া সেলিব্রেশন, তাই সেটার জন্যই বিকেলবেলা এখন রেডি হয়ে নিয়েছি। ওইদিকে শিবও রেডি, আর শাড়ির সাথে পরেছি এই মালাটা। ভালো লাগছে না? এইটা কিনেছিলাম স্প্ল্যানেড থেকে। আর এখন বাচ্চা 6টা, হিয়া গেছে একটা ক্লাস, তো হিয়াকে ওখান থেকে পিক আপ করে একবার ওকে রেডি করে ড্রপ করে দিয়ে এসেছিলাম। আর আমরাও রেডি হয়ে নিয়েছি, এবারে আমরাও বেরাচ্ছি। 6:30টার টাইম দিয়েছে, মোটামুটি 7টার মধ্যে আমরা পৌঁছাবো। আর মোটামুটি সবাই 7টার মধ্যেই আসবে আর কি। আর রাত্রেবেলাও ওখানে ডিনারের ব্যবস্থা রয়েছে। তো চলো আমার সঙ্গে, এখানে কিরকম কি সেলিব্রেট করছে আজকে থেকেই, মানে পুজো একটা ভাব চলে এসেছে। যদিও মহালয়া 2 তারিখে, কিন্তু এখানে আজকেই যেহেতু উইকেন্ড দেখে এখানে মোটামুটি সব জিনিস সেলিব্রেট করে সবাই। খুব সুন্দর একটা নাটক ওরা করবে, প্র্যাকটিস অনেক দিন ধরেই চলছে। তো কতটা কি ক্যাপচার করতে পারবো দেখি, তোমাদের জন্য চেষ্টা করব যেন বেশি থেকে বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো বেরোই এখন। আর এখন তো একটু শীত পড়েছে, তাই অন্ধকারটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাই ঘরের সব লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়ে বেরোবো। আর রাত্রে আমাদের ফিরতে একটু দেরিই হবে, কারণ ডিনারের পরে ফিরবো। মামা জ্যাকেট গুলো কি ওইদিকে রেখে দাও। চলে এসেছে। হ্যাঁ বেটু, আজকে আমরা কলাম ম্যাথস করেছি। হ্যাঁ, যেটা আমার খুব ইজি লেগেছে। আর আজকে ইভেন্ট টিচার। শীতকাল আসতে না আসতেই অন্ধকারটা এতটাই তাড়াতাড়ি হয়, আমাদের এইটুক রাস্তা আস্তে আস্তেই দেখো সন্ধে নেমে গেছে। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন। ভেতরে এসে দেখি বেশ অনেকজনই চলে এসেছে। একটু পরেই প্রোগ্রাম স্টার্ট হবে। বোঝা যাচ্ছে উৎসবপ্রিয় বাঙালির ভিড়ে ব্যস্ততা অনেকটা কম। চারিদিকে একটা থমথমে পরিবেশ। শীতকাল নিয়ন্ত্রিত শপিং মলগুলোতে দেখা যাচ্ছে না মানুষ। এখানে মানুষের কল্যাণের জন্য কিছু কাজ আছে। Yes, just at 11:30. Okay. Thank you. বসুন। আশ্চর্য, জিনিসটা তো মনে করে রাখতে পারেন, আবার কি এনে রাখতে পারেন।
হবে। আরে ওকে বলে দেবেন না, এর মাথাটা খাটাতে দিন, এই করে করেই তো যাও। কিন্তু অসুন্দর মানুষটা ভাববে না যে অসভ্যের মতো তাকে আমরা ঠাট্টা করছি। বেশি বড় বড় মাছ ওই তরকারি দেবো। কি বলা যায় না, যায় না। ওই জানদের অধ্যাপকের কাছে যান, ডক্টরেট পেয়ে যাবে। আবার রেলের কর্তার কাছে যান, চট করে যান পেয়ে যাবে। ওরা যখন আসবে তখন চল। এই একটা কথা তোমাকে বলাই হয়নি, চলো কতগুলো শাড়ি দেখাই। এই অনলাইনে শাড়ি। এটাই চিকিৎসা করে তখন কোনো উত্তর পাই না। উত্তরটা দিয়েছিলেন পরে আমার সবলের দিল্লি স্ত্রী বলেছিলেন ওটি নাকি বলে গরিলা টাইপ। আবার জানি সে তো আবার সবাইকে টেক্কা দিয়েছে। এতদিনের পুরনো কুটটা ছেড়ে মুক্তিতে শুধু ফেসেই গেলে। সুন্দর মানুষকে সুন্দর দেখে। সেই সুন্দর মানুষটি কে? বলছিলেন সুন্দর মানুষটি আমি। তাহলে তো বলতে হয় সবাইকে সুন্দর বলা ওর একটা রোগ। এই রোগটা তো তোমার থাকলে আমি ভারী খুশি হতাম। উনি আমার সঙ্গে এসেছেন। নমস্কার। বসো। এইসব তোমার সৌন্দর্য যার চোখে পড়ে, এসব সৌন্দর্য তার আছে। আমি তোমার সৌন্দর্য নিয়ে মাথা ঘামাই। আমার চোখে তোমাকে যেমন দেখছি তা। এইতে অবশ্য আমার মনে কোনো অশান্তি নেই। প্রোগ্রাম আমাদের শেষ, ভীষণ ভালো হয়েছে আজকের ফাংশনটা, দারুণ মজা করেছি সবাই মিলে, প্রত্যেকজনের পারফরমেন্স অসাধারণ ছিল। এবারে ডিনারের পালা। ডিনারের আগে সবাই একটু গল্প গুজব নিয়ে ব্যস্ত। ডিনারের মেনুতে রয়েছে ভাত, মাটন কষা, ফুলকপি আলু দিয়ে তরকারি, চাটনি আর মিষ্টি। ডিনারের পরে এবারে বাড়ি বেরোবো, তো এখানে হিয়া পেয়ে গেছে বেশ অনেক কটা ছোট ছোট ওর মতনই বন্ধু, তাই স্টেজে চড়ে এখন মজা করছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে, আজ রবিবার। গতকাল রাতবেলা আমরা গেছিলাম বাঙালি অ্যাসোসিয়েশনের প্রোগ্রামেতে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে, খুব মজা করেছি আমরা সবাই মিলে। আর ভিডিওটা কালকে রাত্রে আর বেশি কন্টিনিউ করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো, বাড়ি ফিরতে 11:30 বেজে গেছিলো। আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে এখন আমরা যাচ্ছি ডিজাইনার আউটলেট। আমাদের বাড়ি থেকে মোটামুটি 25 মিনিটের রাস্তা। ওয়েদারটা আজকে ঠিকঠাকই রয়েছে, বৃষ্টি এখনও নেই, কিন্তু মেঘলা মেঘলাই রয়েছে। আর সামনেই হলো পুজো, তার সঙ্গে রয়েছে হিয়ার আর আমার বার্থডে। তো এই সবের জন্যই হিয়ার জন্য কিছু জামা কিনবো আর আমার জন্য কিছু দেখবো। তো চলো যাই, তোমাদেরকেও নিয়ে যাবো ভাবে সারাদিনটা কাটাচ্ছি। ডিজাইনার আউটলেট মানে প্রত্যেকটা ব্র্যান্ডের ওখানে শপ থাকে, আর খুব সুন্দর সুন্দর জিনিস অনেক সময় অনেক ডিসকাউন্টেতেও পাওয়া যায়। তো সব সিটিতেই থাকে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। তাও আকাশটা আজকে একটু পরিষ্কার মনে হচ্ছে, কারণ গত কিছুদিন হলো ইউকেতে ভীষণ বৃষ্টি, অনেক কটা জায়গাতেই ফ্লাড অ্যালার্ট ছিল। হারবিও আছে, আমি হারবিও থেকে একটু ক্যান্ডি কিনবো। পৌঁছে গেলাম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ ঠান্ডা পড়েছে কদিন ধরে। তো চলো যাই, একটু ঘুরু ঘুরু করি, আমি শপিং করি। হ্যাপি করার জন্য, আমার হ্যাপি করানোর জন্য ট্রিকটা হচ্ছে যে তোমাকে আমার পছন্দ কিছু কিনে দিতে হবে। আচ্ছা মামা, মা স্লোলি স্লোলি। ইন্ডিয়া থেকে আসার সময় পুজোয় পরবো বলে আমি তো নিজের জন্য শাড়ি, আর শিবও নিজের জন্য অনেক কটা পাজামা পাঞ্জাবি নিয়ে এসেছে। তবে হিয়ার জন্য কিন্তু তেমন কিছু কেনা হয়নি, কারণ বাচ্চাদের জন্য আগে থেকে কিনে রাখলে জামা কাপড়, মানে বাড়ন্ত বয়স তো, জামা কাপড় ছোট হয়ে যায়, বা ওর একটুখানি কুটকুটানি বাতিকও আছে, জামা কাপড় একটু আনকমফোর্টেবল হলেই পরতে চায় না। তাই ভেবেইছিলাম যে এখান থেকে এসেই কিনবো ওর জন্য। কোথা থেকে ঘোরা স্টার্ট করি মাম্মা? কি কিনবে, কি ড্রেস কিনবে বলো? স্টারবাকস পরে যাব।
খাবারের এগুলো লাইন দিয়ে রয়েছে, খিদে পেলে আমরা আসবো। আর এখানে এখন আমরা আরও সব এক্সপ্লোর করি। ফার্স্ট হচ্ছে হিয়ার কেনাকাটা, তারপরে সময় বাঁচলে আমাদের দেখবো। এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে টেলিফোন বুথের। আর 1 মাস পরেই মোটামুটি ক্রিসমাসের মার্কেটগুলো বসে যাবে, তাই জন্য এখন থেকেই সব জায়গাতেই দেখছি ক্রিসমাসের ছোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। এখনো শুধু ঘুরেই যাচ্ছি, একটাও কিছু কেনা হয়নি। আগে এই জন্য ভাবলাম যে পুরো একবার ঘুরে দেখে নিই, তারপর ডিসাইড করবো যে কোন দোকান থেকে কিনবো। এই দেশে তো মেইন ফেস্টিভ্যাল ক্রিসমাস, তাই জন্য ক্রিসমাস ভাইবসটা কিন্তু মোটামুটি ক্রিসমাস আসার 2-3 মাস আগে থেকেই বোঝা যায়। বাজারে, হাটে, মলে সব জায়গায় কিন্তু ক্রিসমাসের একটা ছোঁয়া দেখতে পারা যায়। সুন্দর সুন্দর পটস পাওয়া যায়, সামনের দিকে গিয়ে দেখি কি আছে। ফেভারিট শপ। এখন আমরা চলে এসেছি একটা জুতোর দোকানে। হিয়ার জন্য একটা জুতোও কিনবো, পুজোতে পরে বেরোবে। দেখো জুতোর কত সুন্দর সুন্দর কালেকশন। তবে হিয়ার আবার এইসব জুতোরগুলো চাই না, ওর চাই বুট। দেখি কোথায় পাই। দামগুলো দেখছো, 65 পাউন্ডের জুতো এখন 44 পাউন্ডে। এরকম কিন্তু খুব ভালো ভালো অফার থাকে এখানে। আর বক্সিং ডে মানে ক্রিসমাসের পরের দিনটা ভীষণ ভালো ভালো অফার আসে। অনেক দিন পর হিয়া পেয়েছে চুরোস, তাই পাগলা হয়ে গেছে। আসো মাম্মা, এখানটাতে পাওয়া যাচ্ছে চুরোস। এই দেখো, এগুলো হচ্ছে চুরোসের শপ, ভীষণ টেস্টি লাগে খেতে। আর এগুলো সব নর্মালি ক্রিসমাস মার্কেটে পাওয়া যায়। হিয়া চুরোস খেতে ভীষণ ভালোবাসে, তাই হঠাৎ করে চোখে পড়লো, তাই জন্য শিবকে বললাম ওর জন্য নিয়ে আসো, ভীষণ টেস্টি লাগে খেতে। চুরোস পেয়ে হিয়া ভীষণ খুশি। আগের বছর ক্রিসমাস মার্কেটে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে, আর স্পেশালি ক্রিসমাস মার্কেটে পাওয়া যায়। অনেকটা কেকের মতনই খেতে। ভালো খেতে, গরম গরম আর খুবই টেস্টি। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বিউটি আউটলেট। এটা হলো একটা কসমেটিকের শপ, যার মধ্যে নানা রকমের ব্র্যান্ডের কসমেটিক্স পাওয়া যায়। নেল পলিশের কালেকশন দেখেছো? 1000-এর উপরেই হবে নেল পলিশ। সামনেই তো ক্রিসমাস, তাই এক অন্যকে সবাই এখানে গিফট দেয়, তাই ক্রিসমাসের প্যাকেজিংয়ে অনেক কটা জিনিস রাখা রয়েছে। স্টার্ট হলো, সব থেকে আগে কিনলাম বিউটি আউটলেট থেকে কিছু কিছু জিনিস কিনেছি। বাড়িতে গিয়ে দেখাবো, পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে আমাদের। বাড়িতে গিয়ে দেখাবো কি কিনলাম। মেকআপ থেকে স্টার্ট করি। বাইরে বৃষ্টি, দৌড়াতে দৌড়াতে গাড়িতে আসলাম, ফাইনালি বসে গেছি। খুব একটা ভিজিনি, আর জাস্ট কিছুক্ষণ আগেই মুষলধারের বৃষ্টি হচ্ছিল। আমরা একটা শপে ঢুকেছিলাম, তো টুকিটাকি শপিং করেছি কিছু কিছু, আর ইয়ারও 1-2 জামা কেনা হয়ে গেছে। কি কি শপিং করলাম সেটা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। আজ তাহলে ভিডিওটা এই অবধি রাখি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।